হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো ডালা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। পরিবেশন করুন এইভাবে প্রিয়জনের জন্য। প্রথমে নিয়েছি বাসমতি রাইস, তারপরে এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আমি একটা বড় পাত্রে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। 1-1.5 ঘন্টা হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে নিয়ে নিব এখানে 1.5 কেজি মতন মাংস আছে। তারপরে নিয়েছি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আছে ওটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেবেন। এইভাবে মিক্স করে নিয়ে আগে লেবুর রস দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবেন। লেবুর রসও দিয়ে দিয়েছি আর আদা রসুন দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এটা ম্যারিনেশন করে রেখে নেব। তারপরে এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, লাল মরিচ গুঁড়া, তারপরে জয়ত্রী আর জয়ফলের গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি যাতে সেন্টটা ভালো আসে। তারপরে নিয়েছি মাংসটা দিয়ে দিব, একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আমি আরেকটু বাদাম বাটা দিয়ে দিলাম, পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এটাকে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রান্না করব 1-1.5 ঘন্টা। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছি প্রিপারেশনের জন্য। ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব। তারপরে এটাকে দমে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা দমে রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। নিয়েছি আলুগুলা ভালোভাবে জাফরানের পানি দিয়ে এইভাবে লাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনি চাইলে নর্মালও করতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য এটা লাল করে নিয়েছি। তারপরে আলুগুলোকে একটা প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা লাল করে ভেজে নেবেন। তুলে রেখে দিলাম। তারপরে নিয়েছি কাঁচা মরিচ, গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে পেঁয়াজ বেরেস্তা পানিতে দিয়ে দিলাম। পানিটা ফুটবে, তারপরে দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিবেন। তাহলে যে রাইসটা এটা কিন্তু একদম ঝরঝরা হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ফ্লেভারটাও ভালো আসবে। ফুটন্ত পানিতে অবশ্যই দিবেন। পানি যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটা দিলে রাইসটা ভালো হবে না। তারপর ভালোভাবে এটাকে সবগুলি রাইস একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে দলা পেকেটা না যায়। তারপর ভালোভাবে এইভাবে মিক্স করে নেবেন। তারপর ঢেকে রান্না করবেন কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি আবারও নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাইসটা একদম এই পর্যায়ে খুব ঝরঝরা হবে। এই পর্যায়ে রাইসটা ঢেকে রান্না করবেন 10 মিনিট। 10 মিনিট রাখার পর রাইসটা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে ভালোভাবে উপর দিয়ে দিবেন। তারপরে উপর দিয়ে দিবেন ঘি। তারপরে মাংস আর রাইস আলতোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে ভালোভাবে এটা দেখতে পাচ্ছেন, না হলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। আলতোভাবে করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম আলু দেওয়ার পর তারপরে এখানে আরও জিনিস অ্যাড করব। সেটা হলো জাফরানে যে পানি আছে দুধের গোলানো, ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বাদাম। এখানে বাদামের ভিতরে দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। ভিজিয়ে রেখে দিবেন। তারপরে কেটে উপর দিয়ে পরিবেশন করবেন। তারপরে দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর দিয়ে দিলাম কেওড়া জল, তারপরে দিয়ে দিলাম গোলাপ জল। এইগুলো ফ্লেভার আনার জন্য ভালো। তারপরে পাত্রটা বেশি হয়ে গিয়েছে, এজন্য আমি স্টিলের একটা প্লেট দিয়ে ঢেকে আধা ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। তো দমে রাখার পর দেখতে পাচ্ছেন আমার এই রাইসটা হয়ে গিয়েছে। একটা রাইসও ভাঙেনি। আমি আলতোভাবে সবগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখন আগে থেকে ডালায় আমি কলার পাতা দিয়ে ভালোভাবে একটা ডালা পরিবেশন করেছিলাম। তারপরে রাইসটাকে এখন এখানে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন আমার রাইসটা কি ঝরঝরা হয়েছে এবং খেতেও এটা দারুণ হয়েছে। তো এইভাবেই আপনি ডালা বানিয়ে নিতে পারেন বাসায় খুব সহজে, চড়া দামে কিনতে হবে না। আলুগুলাও দিয়ে দিলাম। তারপরে তো এইভাবে সাজিয়ে দিব আলুগুলা। তারপরে দিয়ে দিব এই যে রোস্টের রেসিপি আমি দিয়ে দিয়েছি আমার লিঙ্কে। খুব সহজে বানানো যায় রোস্টটা। তারপরে দেখতে পাচ্ছেন আমি শসা তারপরে লেবু আমি চারপাশে দিয়ে দিয়েছি।
তারপরে এখানে দিয়ে দেব কাবাব। কাবাবটা দিয়ে কাবাবের রেসিপিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এগুলো আপনি দেখে নেবেন। আর এখানে ডিমটা দিয়ে দিব যাতে একটু লুকটা দোকানের মতো আসে। তো কেমন হলো আমার এই ডালের রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন লাগে। তো এটা টেবিলে আনতে আনতেই শেষ। আল্লাহ হাফিজ।